মা বাবারে দেওয়া হয়, কোনো মা বাবা কি সহ্য করতে পারবে? যারা বলেন পারবে? মা বাজান না, এই জায়গায় কম দেব। তুমি মায়ের কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, দাম থাকতে দাঁতের মর্ম বলো। ওই মাঝে দিন চলিয়া যাইবে রে যুব, ওই মাঝে দিন চলিয়া যাইবে, ওই দিন বলবি তুই কত বড় নিয়ামত হারাইলি। এরা বন্ধু এই দুনিয়ার জমিনে মাদার নাই রে, বাপদার নাই রে, তার মতন বড় দুঃখী আর কেউ নেই, তার মতন বড় ইতিম আর কেউ নেই। মাদার জিন্দায় আছে, বাপদার জিন্দায় আছে রে। থাকতে কদর করো, চইলা গেলে আর পাবা না। মা বাবাকে কদর করতে হবে, মা বাবার সম্মান করতে হবে। এই পথটা সোজা পথ। আল্লাহ বলেন অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর অনগত ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, পিতা মাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন কথা কার? আরেকবার বলেন কথা কার? ভাই গো, বর্তমান সমাজে আমার বাংলাদেশে মানুষগুলি এইটা মানে না, কিন্তু মা আর বাবা এমন দামি সম্পদ। আমি একটু আপনাদেরকে বুঝায় দিয়ে যাই। হাইরে মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। নারাই তাকবীর, নারাই তাকবীর। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। নারাই তাকবীর, নারাই তাকবীর। পিতা মাতার খেদমত করতে হবে।